প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা অঙ্ক দেখো। তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 19 পৃষ্ঠায় 6 নম্বর প্রশ্নটি। তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল এবং মোট মূল্য 3 জনে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? তাহলে এখানে নিচে চিত্রের মধ্যে একটি কলার দাম 10 টাকা দেওয়া আছে, কমলার দাম 12 টাকা দেওয়া আছে, আমের দাম 25 টাকা দেওয়া আছে। এখন আমাদেরকে কি করতে হবে? মোট মূল্য 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। এটাই তারা আমাদের কাছে প্রশ্নের মধ্যে চেয়েছে, যে প্রত্যেকে কত টাকা করে দিল। তাহলে কলার দাম, একটা কলার দাম কত? একটা কলার দাম হচ্ছে 10 টাকা। তারা কলা কিনছে কয়টি? 6টি। তাহলে কি হবে? 10 গুণ 6 সমান 6 10 60। তাহলে তারা 60 টাকার কলা কিনলো বন্ধুরা। এবার কমলা, একটা কমলার দাম কত? 12 টাকা। 12 টাকার সাথে তারা কমলা কয়টা কিনছে? 3টা। তাহলে 3টা কমলার দাম কত হবে? একটা কমলার দাম কিন্তু 12 টাকা, একটা কলার দাম হচ্ছে 10 টাকা। একটা করে কিনছে, একটার করে দাম দেওয়া আছে। এখন 3টা কমলার দাম কত হবে? 3 12 36। তারপরে আর কি কিনেছে? আম। একটা আমের দাম কত? একটা আমের দাম হচ্ছে কত টাকা দেওয়া আছে চিত্রের মধ্যে? অবশ্যই কত? 25 টাকা দেওয়া আছে। তখন তারা কিনছে কয়টা আম? একটা আমের দাম দেওয়া আছে 25 টাকা। তাহলে তারা আম কিনছে 9টি। তাহলে আমরা 25 টাকাকে 9 দিয়ে গুণ দিব। তাহলে কত হয়? 9 25। এটা গুণটা করে দেখি। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ভেঙে ভেঙে অঙ্কগুলো করতেছি বন্ধুরা। 5 নং 45-এর 5, হাতে আছে 4, 9 দ্বিগুণে 18, 18 আর 4 যোগ করো, 18 19 20 21 22। কত আসছে? 225 টাকা। এই তো ছিল তাদের কথা। কারণ আমাদের বের করতে হবে তারা 3 জনে কত টাকা ভাগ করে নিছে, কত টাকা ভাগ করে দিয়েছে এই ফলগুলো কিনতে। তারা 6টি আম কিনছে, 3টি কমলা কিনছে, 6টি কলা কিনছে, 3টি কমলা কিনছে, 9টি আম কিনছে। এক একটা ফলের দাম দেওয়া আছে। একটা কলার দাম 10 টাকা দেওয়া আছে, একটা কমলার দাম 12 টাকা দেওয়া আছে, একটা আমের দাম 25 টাকা দেওয়া আছে। এগুলো আমরা গুণ করে করে মোট দামটা বের করছি। এখন এগুলো কি করতে হবে? একত্রে এই টাকাগুলোকে আমরা যোগ করব। তারা কত টাকার কলা, কমলা, আম কিনলো। তাহলে লিখে মোট কিনলো একসাথে যোগ করে ফেলি। যেহেতু 225 বড়, 36 যোগ 60। রাফটা তোমরা এক সাইডে রাখবে। এবার যোগ করলে কত হয়? 0 6 6 6 5 11, 11-র 1, 6 হাতে আছে 1, 1-এর 6 7,
10, 2 12, 12 2, হাতে আছে 1, এখানে আর নাই, 2 ঘর চলে গেছে, তাহলে 2 আর 1 কত হয়? 3। তাহলে তারা মোট ফল কিনলো কত টাকার? 321 টাকার। এই 321 টাকার ফল কয়জনে কিনলো? 3 জনে কিনলো। এই 321 টাকা 3 জনেকে ভাগ করে দিলেই আমরা প্রত্যেককে কত টাকা করে পাবে এটা আমরা পেয়ে যাব। তাহলে সমানভাবে ভাগ করে দিতে হবে যেন 1 টাকাও বা 1 পয়সাও অবশিষ্ট না থাকে। তাহলে সমানভাবে ভাগ করে দিতে হলে কি আমাদেরকে প্রশ্নটাকে একটু সাজায় লিখতে হবে। 3 জনে কি দিল? টাকা দিল। এটা লিখি, 3 জনে টাকা দিল। কত টাকা? 321 টাকা। টাকা না লিখলে হতো। সুতরাং 1 জনে কত টাকা দিল? তাহলে আমরা কি করব? 321 টাকাকে 3 দিয়ে ভাগ করে দিলেই আমরা প্রত্যেক জনের টাকাটা পেয়ে যাব। 321 ভাগ 3। এবার কত আসে? 3 দিয়ে 321কে ভাগ করলে আমরা পাই 107 টাকা। এখন কি বলছে? প্রত্যেকে কত টাকা করে দিল। তাহলে আমরা কি লিখতে পারি না উত্তরটা? প্রত্যেকে দিল 107 টাকা। 107 টাকা করে প্রত্যেকের ভাগে পড়ছে। 107 টাকা। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগতম।